নবীজির যেদিন ইন্তেকাল হবে এই বিষয়টা নিয়ে আমি সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, যে ওয়াজটা আমি যে কতবার কান্না করেছি ওয়াজটা শুনতে গিয়ে আমার নিজেরও মনে পড়ে না, এত কান্না আসে ওয়াজটা শুনলে। নবীর যেদিন ইন্তেকাল হবে নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বরের যন্ত্র, নবীর চোখ লাল হয়ে গিয়ে চেহারাও লাল হয়ে গিয়েছে। জ্বরে নবীজি একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। জ্বরের যন্ত্র, নবীজি বিছানা থেকে উঠতেই পারছেন না। ইতিমধ্যেই এশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজি আসছেন না। সাহাবা একরাম অপেক্ষায়, নবীজি আসবেন, নবীজি ইমাম হবেন, আমরা হব মুসল্লি। সময় গড়িয়ে যায় 8টা থেকে 9টা, 9 থেকে 10টা, কিন্তু নবীজি আসেন না। সাহাবা একরাম বুঝে গিয়েছে নবী হয়তো বার আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার সানা পড়েছেন, কেরাত পড়েছেন। কেরাতের মধুর সুর নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে? ইমামকে? আয়েশা বলছেন, আজকে আমার বাবা আবু বকর ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো একটু আমাকে দেখবেন, না হয় হাদিসের মর্মার্থ বুঝবেন না। নবীজি বালিশে শুয়ে আছেন ডান কাত হয়ে। বাম কাত না ডান কাত? কথা না বললে বুঝি কেমনে, বাম কাত না ডান কাত? নবীজি বললেন, আয়েশা আমার কাছে আসো। আয়েশা আসলেন। নবীজি বললেন, আমার মাথাটাকে একটু উঁচু করে উঠাও। নবীজি মাথাটাকে হালকা উঁচু করলেন। আয়েশা বললেন, জানালা খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা খুলে দিলেন। নবীজি তাকিয়ে আছেন, জামাতের দিকে নামাজ হচ্ছে, আবু বকর হচ্ছে ইমাম, সাহাবা একরাম সব মুসল্লি হয়ে নামাজ পড়ছে। আর আয়েশা দেখছে নবীজির দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি পড়ছে, অশ্রু ঝরছে। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার শান্তির পানি, সুখের পানি। আমার চোখের সামনে আজকে যে জামাতটা আমি দেখতে পাচ্ছি আদায় হচ্ছে, এই জামাতটাকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী জীবনের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, এর বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? নবীজি কথা বলে আবার শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজ পড়লেন। বাসায় চলে আসছেন, নামাজ পড়ে একটু শুয়ে আছেন, একটু ঘুম ঘুম ভাব, অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, চোখ লাল। হাদিসে আসছে হাতের এই অংশগুলো জ্বরের তাপে লাল হয়ে গেছে, কিছুটা ফুলা ফুলা হয়ে গেছে, জ্বরের তাপের যন্ত্রণা। ইতিমধ্যেই জিবরাইল আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম, আল্লাহ আরশে আজিম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী আপনি কেমন আছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? ইসরে, আমাদের মতো লোক হইলে কি বলতো, আরে বইলো না, জীবনটা তামা তামা হয়ে গেল। আল্লাহ মনে হয় মানুষ পায় না দুনিয়াতে, সব কষ্ট আমার উপর আল্লাহ দিচ্ছে। আমার ছেলে ভালো না, বউ ভালো না, মা ভালো না, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অভিযোগের কোনো শেষ নাই। এত জ্বর গায়ে। নবীজি বলছেন, জিবরাইল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমারে যেমনে রেখেছে আমি তেমনেই খুশি। সুবহানাল্লাহ। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, মেহমান নিয়ে আসছি, একজন বাহিরে দাঁড়িয়ে আছে। আপনি পারমিশন দিলে হি উইল এন্টার ইন দিস হাউস, আপনি বললে আসবে, আদারওয়াইজ সে আসবে না। আমি কি নিয়ে আসবো? কে কে? নিয়ে আসো, নিয়ে আসো। যে ঢুকেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত নবীর ডান পাশে শিউরে দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে।
আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত আল্লাহর ওলি, আপনার যত সাহাবী, সবার জান আমি মালাকুল মউত কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান। আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি উত্তর দিলেন, বললেন, ওয়া আলাইকুম আসসালাম। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত, কি জন্য আসছো, কি তোমার কাজ, আমাকে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজের ইচ্ছা আসিনি, আমাকে পাঠাইছে একজন। বলেন সবাই, তিনি কে? নবীজি, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, কিন্তু নবী একটা কথা বলবো। আল্লাহ আমাকে বলেছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, বেয়াদবি যেন না হয়। আমার হাবিবকে বলবা, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান রেখে যাব। তার মানে মৃত্যুটাও নবীজিকে পারমিশন চাচ্ছে যে আমি আপনার কাছে আসব নাকি আসব না। আপনি বললে আসব, না বললে গো ব্যাক, ফিরে যাব। তো এখানে তো অনেক যুবকরা বসে আছো, দেখবা যে ঈদ চলতেছে, তোমাদের এখানে দেখলাম একটা মোড় আছে, ওই আসার সময় দেখলাম 5 জন যুবক বসে আছে। একজন নাম হচ্ছে মুরসালিন, আর একজন নাম হচ্ছে ইয়াসিন, আরো 3 জন বন্ধু আছে। একজন যুবক বলছে, এবার চল আমরা ঈদে কক্সবাজারে ঘুরে আসি। তো এখানে কয়েকটা দল হয়ে যাবে, এক দল বলবে যাব, আরেক দল বলবে যাব না। তো মুরসালিনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইয়াসিন। যখনই বলেছে কক্সবাজার যাব, তখন মুরসালিন তাকাবি, ইয়াসিন দেখি, রে তুই যাবি? যখনই মুরসালিন বলবে যে ইয়াসিন চল ঘুরে আসি এবার, তখন দেখবেন যে ইয়াসিন বলবে, হ্যাঁ হ্যাঁ আমিও যাব, কারণ আমার বন্ধু যাবে। ঠিক কিনা বলেন? তো মালাকুল মউত বলছে, নবী আপনাকে নেওয়ার জন্য এসেছি। এবার নবীজি মালাকুল মউতের চোখের দিক থেকে চোখটা ফিরিয়ে, ডানেই আছে জিবরাইল। আমার কথা বোঝা যায় ভাই? একটু বলবেন মেহেরবানি করে, আমার কথা কি বোঝা যায়? জিবরাইল আমার চোখ দেখবেন, ইঙ্গিত। কি করব, যাব না থাকবো? জিবরাইলের মাথা নিচু হয়ে গেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হবে, গেলেই ভালো হবে। নবীজি বুঝে গেছেন যে আমার দুনিয়াতে থাকার সময় শেষ। নবীজি বলছে, আইনা আয়েশা, আয়েশা কোথায়? ওকে ডেকে নিয়ে আসো, একটা কথা বলে আমি দুনিয়া ত্যাগ করতে চাই। আইনা আয়েশা, আইনা আয়েশা। আয়েশা দৌড় দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ কি লাগবে বলেন, কি লাগবে আমাকে বলেন। নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডের টুকরা, সে স্বর্ণগুলো কোথায়? বলছে, নবী খুব যত্ন করে রেখে দিয়েছি। কি করবো আপনি বলেন? বলছে, এখনই সমস্ত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেব। নবীজি, থাক না, ওগুলো থাক, ফাতেমার কাজে আসবে, আমার কাছে আসবে, থাক না। আল্লাহু আকবার। নবীজি বলছেন যে না না না, রাখা যাবে না, দান করে দাও। নবীজি, কেন দান করব? আমি এমন অবস্থায় মরতে চাই যখন আমার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ দেখো, তোমাকে নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার হাত খালি ছিল, তোমার কাছে ফিরে এসেছি, তাও আমার হাত খালি নিয়ে ফিরে আসছি। তোমাকে ছাড়া পৃথিবীতে আমি কাউকে রেখে আসি না, কিছু নাই আমার, আমি সব দান করে দিচ্ছি আল্লাহ। আয়েশা দান করে দিলেন। মালাকুল মউত আসছে। যখনই রুহুটা কবজ করবে, 2টা শব্দ নবীজি শেষবারের মতো বললেন। এক, আসসালাত, 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও।
নামাজ ছেড়ে দিও না, 1 নাম্বার। 2, ওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসী আছে, তোমার কাজের লোক আছে, তার সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? মৃত্যুর সময় সম্মান। মালাকুল মউত বলছে, শুড আই কাম অর নট, মে আই কাম ইন অর নট? আসবো নাকি আসবো না? আপনি আমাকে বলেন। আপনি বললে আসবো, না বললে আসবো। হোয়াট অ্যান অ্যামেজিং স্ট্যাটাস! এর মতো সম্মান দুনিয়াতে আর কারো হতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শেষ। কিন্তু রাত তো 12টা বেজে গেল যে। না থাক, শেষ করে দেই। তাহলে একটা শর্ত আছে। এখানে একজন যুবক দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে কি করবেন? লিল্লাহি তাকবীর বলবেন। বাঘের বাচ্চার মতো, কোন বাঘের বাচ্চা আছেন দাঁড়িয়ে যান, তাকবীর দিবেন। পারবেন? দেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনার বউ কনফার্ম? বসেন। মাশাআল্লাহ, বিয়ে করে ফেলেছেন? আর একটা বউ হবে সবার। আপনার বউ আছে নাকি এখানে? এই তো ভয়ে বলছে লাগবে না আমার। বসেন বসেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে পারিবারিক জীবনে সুখ দান করে, পড়েন সবাই আমিন। 3 নাম্বার ছিল আমার নবীজির আদর্শ। যদিও বা সময় খুবই কম, জাস্ট 10 মিনিটে বলে আমরা শেষ করব। আমার সঙ্গে তাকবীর দেন, আমার সঙ্গে দিবেন এবার। লিল্লাহি তাকবীর। আমি জাস্ট 3টা পার্টে কথা বলবো। 1, নবী বাবা হিসেবে কেমন ছিলেন। 2 নাম্বার, নানা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল। 3 নাম্বার, নবী স্বামী হিসেবে কেমন ছিলেন। এবার দেখি আপনার উত্তর দেন। 1 নাম্বার বাবা, বলেন সবাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্বামী। বামে ওই 4 জন কই যায়? এই ছেলে পেলে, এই ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনাদের যেই পরিমাণ লোক এসেছেন, আপনারা আমাকে পরিস্থিতি এত সুন্দর দিয়েছেন, আমি আপনাদেরকে মন থেকে বললাম, নওগাঁর মানুষ আসলেই সবাই ভদ্র ঘরের সন্তানেরা। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বলেন তো, আমার নবীর একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? ফাতেমার স্বামীর নাম কি ছিল? শেষ উত্তর। বলেন তো, তাদের 2 জন সন্তান ছিল। 1 নাম্বার, 2 নাম্বার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, ফাতেমার বিয়ের সময় যখন চলে আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, আমার মেয়েকে কে বিয়ে করবা? প্রস্তাব নিয়ে আসো, কে বিয়ে করবা? প্রথমেই আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিবকে ওহী দিয়েছে একজন। তিনি কে? এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে দিবেন? নবীজি মাথা নিচু করে ফেলেছেন। নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, মাথা নিচু। আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না, বের হয়ে চলে আসছে। এবার আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জামাই হতে চাই, আপনি কি আমাকে চান্স দিবেন কিনা? এবার নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, মাথা এবার নিচু, চুপচাপ বসে আছে। ওমর ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে, আমারও হবে না, প্রস্তাব রিজেক্টেড, বের হয়ে চলে আসছে। এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন, কয়টা আঙ্গুল আছে এখানে? বাহিরে 4 জন সাহাবী, নামগুলো বলছি, মাথায় রাখবেন, টুপি পাওয়ার সময় কাজে দিবে। 1 হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 1 হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর 2 জন সাহাবী বাহির থেকে আসছে, অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে। 1 আবু বকর, আর 1 হচ্ছে ওমর ফারুক। কথা কি বোঝা যায় নাকি যায় না? 2 জন অলরেডি ছ্যাঁকা খেয়ে বেকা, অর্থাৎ প্রস্তাব কবুল হয় নাই। আবার রাগ করবেন না, আমি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতেছি। তো আবু বকরের মনটাও খারাপ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মনটাও খারাপ, যে ইস রে, নবীজি রাজি হইল না, খুব কষ্ট লাগলো আমাদের। এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু শোনো, একটা পরামর্শ দেই, চান্সটা নাও একটু, কাজে লাগে কিনা? বন্ধু তো বন্ধুই, দুষ্টামির শেষ নাই, ঠিক কিনা বলে? মুরব্বী আসতেছেন, ছেলে পেলে তো আজকাল রাস্তাঘাটে বউ বানায় ফেলে, বলে যে এটা তোর, এটা আমার। স্কুলে
ছেলেরা ভাগ করে যে ওই মেয়েটা আমার, হ্যাঁ তাকাবি না কেউ ওর দিকে। আজকালকার তো 5 এর 6 এর মেয়েরা প্রথম প্রেম করে বেড়ায়। সমাজ গেছে কোথায়? বিয়ের খবর নাই, প্রেম করে জীবন যৌবন শেষ করে ফেলে, ঠিক কিনা বলে? তো আব্দুর রহমান বিন আউফকে বলছে, বন্ধু তোমার মাথা কি খারাপ? দৌড়ো মিয়া, আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে জব, না আছে ব্যবসা, নো আমাকে বিয়ে হবে না বন্ধু, মাফ চাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়? যাও যাও যাও। তো হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছেন, তো একবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, এই পাত দিয়ে ঢুকে এই পাত দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী আই, কি এদিকে আসো, কি বলবো এদিকে আসো। আসলে আলী আসার আগেই আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলী এখন ফাতেমার বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বসো, এখানে বসো। কি বলবা বলো? কিছু নাই, এমনি এমনি কিছু না কিছু। আরে বলো, লজ্জা কিসের, বলো। বলছে, নবী হে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি আগের বার ইয়েস বলেন নাই, নো বলেন নাই, এবার নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন। নবীজি বলছেন, আলী ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বাইরে বের হয়ে আসছে। হ্যাঁ বন্ধু কি ব্যাপার, কি খবর? বলছে, বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি বন্ধু, আমার দ্বারা হবে না, প্লিজ যাও, মাফ চাই, হবে না আমার দ্বারা। আরে নবী কি কিছুই বলে নাই, একটা শব্দ বলে নাই? আলী বলছে যে হ্যাঁ বলেছে, খালি ইনশাআল্লাহ, আর কিছু বলে নাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তোর মাথার তার ছিঁড়ে আছে। আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আদর্শ বুঝবেন, বাবা হিসেবে আদর্শ কাকে বলে। নবীজি এবার ফাতেমার কাছে আসছে, আইনা ফাতেমা, ফাতেমা কোথায় মা, দৌড় দাও আমার কাছে। ফাতেমা আসছে, আব্বাজান কি হয়েছে, কি ব্যাপার? মেয়ের সঙ্গে বাপের কথা। মায়েরা যারা এসেছেন একটু কান খাড়া করবেন, যারা বাবা এসেছেন কান খাড়া করবেন। মেয়েকে বাবা বিয়ে দিবে, মেয়েকে ডেকেছে। ফাতেমা, মা বসো। মা আমি তোমার জন্য একজন পাত্র দেখেছি তোমার বিয়ের জন্য। ফাতেমা বলছে লজ্জায়, মাসমুহ, পাত্রের নাম কি? নবীজি বলছে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? মা তুমি কি একমত নাকি দ্বিমত? তো ফাতেমা আবার ইয়েস নো কিছুই বলে নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিয়ে দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে, ঠিক না? মুচকি হাসি মানেই রাজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দেখেন আদর্শ কাকে বলে। এবার দেখেন ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা রসুলের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গিয়েছে। তবুও নবীজি ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা তুমি রাজি আছো কিনা? আর আজকালকার বাপ মেয়েকে বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে, মেয়ের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনি মেয়েকে বলবেন যে মা তোকে নওগাঁর মান্দার অমুক যুবকের সঙ্গে বিয়ে দিব, তোকে আমি চাপায়ের একজন যুবকের সঙ্গে বিয়ে দেবো, নাম এই, চরিত্র এই, ক্যারেক্টার এই, কাজ এই, জব এই, বিজনেস এই রকম, তুই করবি কিনা, নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? আপনি আপনার মেয়ের পছন্দের বাহিরে বিয়ে দিবেন, আপনার মেয়ের পুরো পরিবারের জীবনে মেয়ে কোনো সুখ খুঁজে পাবে না। আগে মেয়েকে বলবেন যে মা তুমি রাজি আছো কিনা। মেয়ে যদি বলে আমি রাজি আছি, আপনি বিয়ে দিবেন, আদারওয়াইজ ইসলাম আপনাকে জোর করে বিয়ে দেওয়ার কোনো ক্ষমতা হস্তক্ষেপ করে নাই, ঠিক কিনা বলেন? বাবা হিসেবে আদর্শ মেয়ের থেকে পারমিশন নেবেন। 2-3 ভেরি শর্টকাট বলে শেষ করছি। নবী নানা হিসেবে কেমন ছিলেন বলেন তো? নবীজির 2 নাতির নাম কি কি ছিল? পারফেক্ট। আরেকবার, হাসান এবং। আচ্ছা আপনারা একটা কথা দেখেন তো, মাঝে মাঝে কি আমরা বাচ্চাদেরকে ঘোড়া হয়ে পিঠে উঠাই না? আমি মানে বুঝতে পারি নাই, মানে ঘোড়া হই আমরা। আমার একটা ছোট্ট বোন আছে, আপনারা চিনেন নাকি? নাম হচ্ছে বুশরা। হ্যাঁ বুশরা। আমি নিজেও তাকে ঘোড়ায় চড়িয়ে ঘুরিয়েছি। তো 3 দিন আগে কি গেল আমাদের?
ঈদ। বলেন সবাই কি গেল? আচ্ছা, ঈদ মোবারক দেওয়া যায়, 3-4 দিন গেছে তো সবাইকে বললাম ঈদ মোবারক। বলেন সবাই ঈদ মোবারক। ঈদের দিন আসলে নবীজি বলতো ফাতেমাকে, এই ফাতেমা আইনাল লুকা, আমার 2টা দুষ্টু বাবু কোথায়, নিয়ে আসো। নবীজি একটু থামেন, আমি দিচ্ছি, একটু থামেন। ফাতেমা যেতেন, হাসান হোসেন গোসল করাতেন, জুব্বা পরাতেন, সুরমা দিতেন, চুলটা সিধি করতেন, তারপরে আসতো। তো হাসান আর হোসেন খুব দৌড় দিয়ে আসতো যে নানার কাছে গিয়ে আগে সালাম দিব। হাসান হোসেন সালাম দেওয়ার আগেই নানা আগে সালাম দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক সালাম দিতেন, 2 নাম্বার এই দেখেন এইভাবে আসো, 2জন দৌড় দিয়ে এসে নবীর বুকে আসতো, নবী জড়ায় ধরতেন। 3 নাম্বার নবীজি বলতেন সাইডে যাও। আরে নবীজি নিজে করতেন, আরে আমি না, আল্লাহ রাসূল। 2টা হাত এমনে দিতেন সামনে, ঘোড়া হতেন আর বলতেন যে হাসান হোসেন কি খবর, ঘোড়া কি পছন্দ হয়েছে, ঘোড়া পছন্দ হয়েছে? বলছে না না, হ্যাঁ হয়েছে, উঠবা নাকি, উঠে পড়ো। সুবহানাল্লাহ পড়বেন না? একবার 2জন উঠে গিয়েছে নবীজির কাঁধে, নবীজি এরকম ঘুরতেছে, এই ঘোড়া হয়ে এই পাশে ঘুরতেছে। হঠাৎ করে এক সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজি ঘোড়া হয়ে আছেন, নবীর পিঠে হাসান আর হুসাইন বসে আছে। এসেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন তো জানে না তারা কার পিঠে উঠেছে, তাদের কপাল কত ভালো। নবীজি বলছে চুপ করো, কার কপাল ভালো, তুমি চুপ করো, আমার কপাল ভালো, তাকায় দেখো আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন উঠে বসে আছে। সুবহান আল্লাহু আকবার। ঈদের দিন আসলে নবীজি হাসানকে ডান কাঁধে, বুঝেন না এটা আপনারা, ডান কাঁধে উঠাইতেন, হুসাইনকে বাম কাঁধে দিয়ে নিয়ে হেলতে দুলতে হাঁটতেন এমনে। গ্রাম থেকে একজন লোক আসছে, এসে দেখছে আল্লাহর রাসূল 2 নাতিকে কাঁধে উঠায় হাঁটতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসান হোসেনকে এত ভালোবাসেন? নবীজি বলতেন আরে আমি একা না, আমার হাসান হোসেনকে স্বয়ং আল্লাহই ভালোবাসে। শেষ একটা হাদিস বলবো। আপনাদের মসজিদ কোথায়? এখানে, এইটা এখানেই, মাশাআল্লাহ। আপনারা অনেক কমিটির লোকের আছেন, আমি আপনাকে চিনি না, আমি কিন্তু ধমক দেওয়ার জন্য বলছি না, এটা বুঝবেন, বোঝার জন্য বলতেছি। অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় এবং খুব বাজে ব্যবহার করে। এই দেখছেন, বাচ্চা মানুষ বলছে, ঠিক বলেছেন আপনারা, দেখেন তার মানে ও ফেস করছে এটা। আব্বাজান, আপনি আমার এই হাদিসটা শোনান, আপনার শিক্ষা হয়ে যাবে। আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠছেন না। এই আমার হাদিস কি বোঝা যায় ভাইরা? সেজদায় গিয়ে আর উঠছেন না। সাহাবা একরাম ভাবছে আল্লাহ রাসূল কি মারা গেলেন নাকি, উঠেন না কেন? একজন সাহাবী সেজদায় আছেন নবীজির ঠিক বাম দিকে, সেজদায় গিয়েও মানে তিনি তাসবিহ পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো যখন টাইমটা লং হচ্ছে, 2 মিনিট 3 মিনিট হচ্ছে, সাহাবী ভেবেছে নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। আমি খেয়াল করি নবীর কি হলো, বিপদ হলো কিনা। ওই সাহাবী নামাজরত অবস্থায় হালকা উকি মেরেছেন নবীর কি হয়েছে তাই দেখার জন্য, দেখা যায়। তো দেখছেন যে নবীজির কাঁধে এখানে হাসান, পেছনে হুসাইন চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবতেছে আমি যদি টান দিয়ে ধরে নামাই দেই, নবীজি পিঠ হালকা হয়ে যাবে, নবীজি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ায় যাবে। তো না, সাহাবী নামাজের মধ্যেই হাসানকে ধরতে গেছে, নবীজি নামাজের মধ্যে ওই সাহাবীর হাতটা এমনি ধরে বসেছে, কোনো কথা নাই। নবী জাস্ট হাতটা ধরে মেসেজ দিয়েছেন, যতক্ষণ আমার নাতি আমার ঘাড়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় আছি, সেজদায় থাকবো, আমি উঠবো না।